হরে কৃষ্ণ। আজ 20 বৈশাখ 1431, 3রা মে 2024 শুক্রবার। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধ 8ম অধ্যায়, মহারাজ পরীক্ষিতের প্রশ্নের শ্লোক 23, 24 ও 25। नारायण हे नारायण भवभयहरणं नारायण। श्लोक 23। যথাত্মতন্ত্র ভগবান বিক্রিয়ত্মাত্মমায়া বৃষিজ্য বা যথা মায়া মুদাস্তে সাক্ষী বদ্ধিভূ। অনুবাদ: স্বতন্ত্র পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তার লীলা আস্বাদন করেন এবং প্রলয়ের সময় তিনি সে সমস্ত তার বহিরঙ্গা শক্তিতে পরিত্যাগ করেন এবং তিনি কেবল সাক্ষীরূপে অবস্থান করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান হওয়ার ফলে এবং সমস্ত অবতারদের উৎস হওয়ার ফলে শ্রীকৃষ্ণই কেবল একমাত্র স্বতন্ত্র পুরুষ। তিনি তার ইচ্ছা অনুসারে সৃষ্টি করে তার লীলাবিলাস করেন এবং প্রলয়ের সময় তাদের বহিরঙ্গা শক্তিতে প্রদান করেন। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবেই কেবল তিনি মাতৃকোলে অবস্থানকালেই পুতনার মতো একজন ভয়ঙ্কর রাক্ষসীকে সংহার করেছিলেন। তিনি যখন এই জগৎ পরিত্যাগ করার সংকল্প করেন তখন তিনি তার নিজের বংশের যদুকুলের সদস্যদের সংহার লীলা সম্পাদন করেন এবং এই প্রকার বিনাশের দ্বারা স্বয়ং অপ্রভাবিত থাকেন। যদিও তিনি সমস্ত ঘটনার সাক্ষী, কিন্তু তথাপি তার কৃত্য কিছুই নেই। তিনি সর্বতোভাবে স্বতন্ত্র। মহারাজ পরীক্ষিত সেই সম্পর্কে আরও গভীরভাবে জানতে চেয়েছিলেন, কেননা শুদ্ধ ভক্তের সব কিছু ভালোভাবে জানা উচিত। ইতি শ্লোক 23। শ্লোক 24। সর্বমেতচ্চ ভগবন পৃচ্ছত মেহনুপূর্বস তত্ত্বতোহর্ষুদাহর্তুং প্রপন্নায় মহামুনে। অনুবাদ: পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হে মহামুনি, আমি প্রথম থেকে আপনার কাছে যে সমস্ত প্রশ্ন করেছি এবং যে সমস্ত বিষয় প্রশ্ন করতে পারিনি, কৃপাপূর্বক আপনি যথাযথভাবে সে সমস্ত বিষয়ে বর্ণনা করুন। যেহেতু আমি আপনার শরণাগত, আপনি আমাকে সে সম্বন্ধে পুনর্জ্ঞান প্রদান করুন। তাৎপর্য: হরে কৃষ্ণ। গুরুদেব সর্বদাই শিষ্যকে জ্ঞান প্রদান করতে প্রস্তুত, বিশেষ করে শিষ্য যখন এই বিষয়ে অত্যন্ত উৎসুক। পারমার্থিক মার্গে উন্নতি সাধনে উৎসুক শিষ্যের অনুসন্ধিৎসু হওয়া অত্যন্ত আবশ্যক। মহারাজ পরীক্ষিত একজন আদর্শ শিষ্য, কেননা তিনি পূর্ণরূপে আগ্রহী। আত্ম উপলব্ধির ব্যাপারে ঐকান্তিকভাবে আগ্রহী না হলে কেবল শিষ্য হওয়ার অভিনয় করার জন্য সদ্গুরুর শরণাগত হওয়া উচিত নয়। মহারাজ পরীক্ষিত যে সমস্ত বিষয়ে প্রশ্ন করেছিলেন কেবল সেগুলি সম্বন্ধেই জিজ্ঞাসু নন। সে বিষয়ে তিনি প্রশ্ন করতে পারেননি, সেই সম্বন্ধেও তিনি জানতে আগ্রহী। প্রকৃতপক্ষে গুরুদেবের কাছে সব কিছু জিজ্ঞাসা করা সম্ভব নয়, কিন্তু সদ্গুরুদেব শিষ্যের কল্যাণের জন্য তাকে সর্বতোভাবে জ্ঞান দান করতে সক্ষম। ইতি শ্লোক 24। শ্লোক 25। অত্র প্রমাণং হি ভবান পরমেষ্টি যথাত্মভূ
অপরে চানুতিষ্ঠন্তি পূর্বেশাং পূর্বজয়ী কৃতম। অনুবাদ: হে মহর্ষি, আত্মজনী ব্রহ্মার মতো আপনি একমাত্র এই জিজ্ঞাসিত বিষয় সমূহের তত্ত্ববেত্তা। এই জগতে অন্যান্য সকলে পূর্ববর্তী জ্ঞানীগণের আচরিত বিষয়েরই অনুসরণ করেন। তাৎপর্য: এখানে হয়তো প্রশ্ন হতে পারে যে পারমার্থিক জ্ঞানের বিষয়ে শুকদেব গোস্বামী কেবল একমাত্র তত্ত্ববেত্তা নন, কেননা অন্যান্য বহু ঋষি এবং তাদের অনুগামীরাও রয়েছেন। ব্যাসদেবের সমসাময়িক এবং তার পূর্বে গৌতম, কনাদ, জৈমিনী, কপিল এবং অষ্টাবক্র আদি বহু মহান ঋষি রয়েছেন এবং তারা সকলেই তাদের দর্শন প্রদান করেছেন। পতঞ্জলিও তাদের মধ্যে একজন। কিন্তু এই সমস্ত মহান ঋষিরাও আধুনিক দার্শনিক এবং মনোধর্মীদের মতো তাদের নিজ নিজ মত প্রদান করেছেন। পূর্বোল্লিখিত এই সমস্ত বিখ্যাত ঋষি কর্তৃক প্রদত্ত 6টি দার্শনিক পন্থা ও শ্রীমদ্ ভাগবতে বর্ণিত শুকদেব গোস্বামীর দর্শনের পার্থক্য হচ্ছে যে 6 জন মহর্ষি তাদের নিজেদের ধারণা অনুসারে তাদের মতামত প্রদান করেছেন, কিন্তু শুকদেব গোস্বামী যে জ্ঞান দান করেছেন তা আত্মভূ ব্রহ্মার মাধ্যমে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান কর্তৃক প্রদত্ত প্রত্যক্ষ জ্ঞান, অপ্রাকৃত বৈদিক জ্ঞান, সরাসরিভাবে পরমেশ্বর ভগবান থেকে অবতরণ করে। তার কৃপায় ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা এই জ্ঞান লাভ করেন। ব্রহ্মা সেই জ্ঞান দান করেন নারদকে এবং নারদমুনি ব্যাসদেবকে তা দান করেন। শুকদেব গোস্বামী এই দিব্য জ্ঞান লাভ করেছিলেন তার পিতা ব্যাসদেবের কাছ থেকে। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ধারায় লব্ধ এই জ্ঞান সর্বতোভাবে পূর্ণ। গুরু শিষ্য পরম্পরা ধারায় এইভাবে এই জ্ঞান লাভ না করলে আদর্শ গুরু হওয়া যায় না। দিব্য জ্ঞান লাভ করার এটি হচ্ছে রহস্য। যে 6 জন মহর্ষির কথা উল্লেখ করা হয়েছে তারা মহান চিন্তাশীল হতে পারেন, কিন্তু তাদের মনোধর্ম প্রসূত জ্ঞান পূর্ণ নয়। কোনো দার্শনিক তার দর্শনগত মতামত বা তত্ত্ব উপস্থাপনায় যতই দক্ষ হন তা কখনোই পূর্ণ নয়, কেননা তা ত্রুটিপূর্ণ মনোপ্রসূত। এই সমস্ত মহান ঋষিদেরও পরম্পরা রয়েছে, কিন্তু তা প্রামাণিক নয়, কেননা সেই জ্ঞান স্বতন্ত্র পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণ থেকে সরাসরিভাবে আসছে না। নারায়ণ ব্যতীত কেউই স্বতন্ত্র হতে পারে না, তাই কারো জ্ঞানই পূর্ণ নয়, কেননা সকলের জ্ঞানই তাদের চঞ্চল মনের উপর আধারিত। মন জড় এবং তাই মনোধর্মী কাল্পনিকদের মতবাদ কখনো দিব্য নয় এবং পূর্ণ নয়। জড় দার্শনিকেরা স্বয়ং অপূর্ণ হওয়ার ফলে পরমেশ্বরের মধ্যে মতভেদ হয়, কেননা জড় দার্শনিকেরা যদি তাদের নিজস্ব মতবাদ নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা না করতে পারে তাহলে তাদের দার্শনিক বলে গণ্য করা হয় না। পরীক্ষিত মহারাজের মতো বুদ্ধিমান ব্যক্তি কখনো এই প্রকার মনোধর্মীদের স্বীকৃতি দেন না, তা তিনি যতই মহান হন। পক্ষান্তরে তারা শুকদেব গোস্বামীর মতো আচার্যের কাছে দিব্য জ্ঞান গ্রহণ করেন, যিনি পরম্পরার ধারায় পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, যা বিশেষভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে। ইতি শ্লোক 25। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। হরে কৃষ্ণ।